আসসালামু আলাইকুম। তাল খেতে গেলে হয়ে যেতে হয় বেতাল। তারপরেও কি করব, তালের সিজন, অবশ্যই বাচ্চাদের একটু তাল খাওয়াবো বা নিজে খাবো, তাই নিয়ে বসে গেলাম দুটো তাল। আর এইখানে এখন শুরু হবে আমার তালের প্রসেসিং। আর তাল খাওয়া যত মজা, তার প্রসেসিং কিন্তু ততই বেতালা। বা বিশ্বাস করেন, তালের প্রসেসিং করতে গেলে কত যে ঝামেলা। এই যে একটু একটু করে আপনাদের দেখাচ্ছি। যারা তাল চান খেতে কিন্তু খেতে পারেন না, তাদের জন্য আমি খুব স্লোলি এই প্রসেসিংটা রেখেছি, আপনারা একদম দেখে করে ফেলতে পারবেন। তো আমি প্রথমে একটু মানে তালটাকে বাইরে নিয়েছি কেন, তো তালটার খোসাটা খুব সুন্দর করে চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম টান দিলে খোসাটা সুন্দর করে ছিলে যাচ্ছে, এই জন্য আমি একটু বাড়ি দিয়ে নিয়েছি। তো এখানে আমি তালের খোসাটা আগে ছিঁড়ে তারপরে এটার আটিগুলো আলাদা করে নিলাম। এই আটিগুলো না সুন্দর করে আমি আলাদা করে এখন না একটু পানি দিয়ে মথে নেব। কারণ কি, এটা যখন আমি ছাঁকনিতে এটা ছাঁকবো, মানে ডলবো, ডলা বলে যেটাকে, আমি জালিতে এটা ডলবো। ডলার কারণে এটার যে শ্বাসটা ওটা বের হবে। তো এটা যেন একটু তাড়াতাড়ি বা সুন্দর করে বের হয়, এই জন্য আমি একটু পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন যেমন আমরা আটা মুথি, এভাবে আটাটা মুথে নেবেন, মানে আটার মতো করে মুথে নেবেন। এতে না খুব সুন্দর হয়ে যাবে, সুন্দর করে আপনি তুলতে পারবেন তালের শ্বাসটা। তো এখানে খুব সুন্দর করে আমি একটু মুথে নিলাম যাতে নরম নরম হয়ে যায়। তারপর আমি এটা নিচে একটা বোল রেখে উপরে একটা জালি রেখে আমি এটা একটু ডলে নেব, যার কারণে শ্বাসটা একটু সুন্দর করে চলে আসবে। এই শ্বাসটার না প্রথমে আমি একটা কথা বলি, অনেকেই আমি আগে মা নানুকে দেখতাম যে এটা ঝরা দিত, যেটাকে আমরা একটা কিছুতে রেখে এটা ঝুলিয়ে দিত। তো এখন যেহেতু আমার হাতে এত সময় নেই, আমি ঝরা দিতে পারবো না, তো আমি এইভাবে ডাইরেক্টলি রান্না করব। কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে বা আপনারা যদি চান একটু তালটা একটু তিতা তিতা না লাগে, তালটা একটু ঝরা না দিলে প্রথমে কিন্তু অবশ্যই একটু তিতা লাগবে, ঠান্ডা হওয়ার পর অবশ্যই এই তিতাটা থাকবে না। কিন্তু আপনারা যদি ঝরা দেন কোনো তিতাই থাকবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো তাল ঘষে নিয়েছি, এখন একটু ছেঁকে নেব। তো একটা ছাঁকনিতে আমি তালগুলো দিয়ে সুন্দর করে ছেঁকে নিলাম, এতে না তালটা খুব স্মুথলি বের হয়েছে। তো আপনারা এই পর্যায়ে যদি চান একটু ঝরা দিতে, যেটা আমি বলছিলাম, এটা একটা কাপড়ে আপনারা সুন্দর করে বেঁধে ঝুলায় রাখবেন, তাতে যে তিতা ভাবটা থাকে সেটা চলে যায়, পানি তো পড়ে যায়, পানির সাথে সেই তিতা ভাবটা পড়ে যায়। আর যদি না চান আমার মতো একদম ডাইরেক্টলি, যদি হাতে সময় না থাকে, আমার মতো যদি অনেক খেতে ইচ্ছে করে, তাহলে একদম সরাসরি চুলার কাছে চলে আসবেন আর দিয়ে দেবেন একদম একটু তালটা জাল হওয়ার পর দিয়ে দেবেন আপনার পরিমাণ মতো চিনি। তারপরে দিয়ে দিলাম এখানে আমার আধা কেজি লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার কারণ হলো, যেহেতু আমি তালটায় খুব পানি কম, এই জন্য লিকুইড দুধটা দিয়েছি, যাতে যা উপকরণ দিই তার যেন সাথে মিক্সড হয়ে যায়। তো এখানে আমি 100 গ্রামের মতো গুঁড়ো দুধ ছিল। যত বেশি দুধ দেবেন তাল খেতে কিন্তু তত বেশি মজা। আর এই হালুয়াটা গরম যখন খাবেন তখন দেখবেন হালকা একটু তিতা তিতা লাগছে, বাট তাল অবশ্যই তিতা লাগবে। কিন্তু যখন ঠান্ডা হবে, বিশ্বাস করেন, ফাটাফাটি একটা, আপনি চাইলে রুটি, মুড়ি, আপনি চাইলে পরোটা, মানে বিশ্বাস করেন একদম আপনার মুখে লেগে থাকবে, আপনি এমনিই খেতে পারবেন। অনেকেই চাল ভেজে গুঁড়ো করে দেয়, আমি এটা দেইনি, অ্যাভয়েড করছি, যেহেতু আমার এমনি তালটা খেতে বেশ মজা লাগতেছিল। তো এই সব কিছু আমি বেশ খানিকটা নারকেল দিয়েছি, ফ্রোজেন করা নারকেল ছিল, খুব অনেকগুলো নারকেল দিয়েছি। দিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছেন এই কনসিস্টেন্সি যখন আসছে, আমি তখন চুলাটা অফ করে দিছি। অফ করে আমি এই যে দেখতেই পাচ্ছেন বেড়ে নিয়েছি। আর এটা গরম গরমের যে ঠান্ডা, সেই মজা। ধন্যবাদ সবাইকে।